ডিপার্টমেন্টে জয়েন হয়ে সব প্রমাণ নিয়ে দিব্যি আর মুখোমুখি হলো জগদ্ধাত্রী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে বৈদেহী দুর্গার জন্য পাপড় ভাজছিল। তখনই বৈদেহী বলে, আমার আমার নাতনি দুর্গা আমাকে কথা দিয়েছে ও আমার ছেলেকে ফিরিয়ে আনবে, আমার সংসারটা আবার আগের মতো করে দেবে, আমার নাতনির জন্য আমি সবকিছু করতে পারি। ঠিক তখনই দিব্যা বৈদেহীকে ফোন করে। তখনই বৈদেহী ফোনটা রিসিভ করেই বলে, হ্যাঁ বলো। তখন দিব্যা বলে, আচ্ছা আপনি কি করছেন এখন? তখন বৈদেহী বলে, আর বলো না, আমি না এখন পাঁপড় ভাজছি আমার নাতনির জন্য, দুর্গার জন্য। আবার রাতে খিচুড়ি রান্না করব, অনেক ভালো করে, আমার মনের মতো করে রান্না করব আমার নাতনির জন্য, আমার নাতনি খাবে। তখন দিব্যা বলে, কি বলছেন আপনি? আপনি এসব করছেন? আপনি খবর জানেন যে জগদ্ধাত্রী জগদ্ধাত্রী আবারও জ্যাসান্নাল রূপে ডিপার্টমেন্টে জয়েন করছে? তখন বৈদেহী বলে, কি বলছো তুমি? মাথা ঠিক আছে তোমার? কি করে দুম করে কখনো এইভাবে জয়েন করা যায় নাকি? এত বছর ধরে ও অসুস্থ ছিল। তখন দিব্যা বলে, জানি না, তবে আমার কাছে একদম পাক্কা খবর আছে যে জগদ্ধাত্রী আবারও ডিপার্টমেন্টে জয়েন করছে। তখন বৈদেহী বলে, ধুর, তোমার মাথাটাই মনে হয় খারাপ হয়ে গেছে। না হলে জগদ্ধাত্রী ও তো সুস্থই না। সেদিন কোর্টে কিভাবে পড়ে যাচ্ছিল, দাঁড়াতেই পারেনি, আর সে কিনা ডিপার্টমেন্টে জয়েন করছে। তখন দিব্যা বলে, হ্যাঁ জগদ্ধাত্রী আমার কাছে এসেছিল, আমাকে শাসিয়ে গেছে। তখন বৈদেহী বলে, কি বলছো তুমি? যে দাঁড়াতে পারে না সে কিনা তোমার কাছে গিয়েছিল? পাগল হয়ে গেছো? অবশ্যই তোমার মাথা খারাপ হয়ে গেছে। তখন দিব্যা বলে, না না না, আমার মাথা খারাপ হয়ে যায়নি, ওইটা জগদ্ধাত্রীই ছিল। তখন বৈদেহী বলে, না, তাহলে মনে হয় সেটা দুর্গা ছিল। তখন দিব্যা বলে, না। ঠিক তখনই দুর্গা সেখানে চলে আসে। সে বলে, এই ঠাকমা। তখন বৈদেহী বলে, এই তো দুর্গা। তখন দুর্গা বলে, কিরে ঠাকমা, পাপড় ভাজা হলো? আর কার সঙ্গে কথা বলছিস? এই বলে ফোনটা কেড়ে নিয়ে বলে, কে? তখন দিব্যা বলে, আমি দিব্যা সেন। তখনই দুর্গা বলে, ও আচ্ছা, হ্যাঁ কচুটি মাসি, কি কি প্ল্যান হচ্ছে? আর আমার ঠাকমাকে না একদম ফোন করে ডিস্টার্ব করবে না। এখন আমার ঠাকমা পাপড় ভাজছে, তারপরে রাতে জমিয়ে খিচুড়ি রান্না করবে, বুঝতে পেরেছো? তখন দিব্যা বলে, একদম বাজে কথা বলবে না দুর্গা, একদম না। তখন দুর্গা বলে, হ্যাঁ, আর আমার মা না সত্যি ডিপার্টমেন্টে জয়েন করছে। হ্যাঁ, আর পাপের বিনাশ করবে এবার, সব সব অপরাধীদেরকে একদম হাতের মুঠোয় ধরবে। তখন দিব্যা পুরো ভয় পেয়ে যায়। তখন দুর্গা বলে, হ্যাঁ তুই দেখে নিস আমার মা জয়েন করে তারপরে কিভাবে কিভাবে তোকে শাস্তি দেয়। তখন দিব্যা বলে, পারবে না। তখন দুর্গা বলে, আমিও তোকে চ্যালেঞ্জ করছি, আমার মা ডিপার্টমেন্টে জয়েন করেই সব অপরাধীদের ধরে ফেলবে। এই বলে ফোনটা রেখে দেয়। তারপরে দেখা যাবে বৈদেহীকে বলে, ঠাকমা তুমি পাপড় ভেজেছো, দেখি তো কেমন হয়েছে। তখন পাপড় খেয়ে বলে, খুব ভালো হয়েছে। তখন বৈদেহী বলে, আচ্ছা দুর্গা, সত্যি জগদ্ধাত্রী ডিপার্টমেন্টে জয়েন করছে? তখন দুর্গা বলে, হ্যাঁ, আমার মা ডিপার্টমেন্টে জয়েন করছে, বুঝতে পেরেছিস? আর তুই না একদম চিন্তা করিস না। তখন বৈদেহী বলে, আচ্ছা দুর্গা, তুমি বলেছো না আমার উৎসবটা আমার কাছে ফিরিয়ে দেবে? তখন দুর্গা বলে, হ্যাঁ রে ঠাকমা, এই পরিবারের না আমি কিচ্ছু হতে দেবো না, এই পরিবারটাকে আমি এক করে দেবো, তুই একদম চিন্তা করিস না, চাপ নিস না। এই বলে দুর্গা আবারও চলে যায়। তখন বৈদেহী খুব খুশি হয়ে যায়। ওইদিকে দেখা যাবে স্বয়ংবর স্বয়ংবর জগদ্ধাত্রীকে নিয়ে কালীচরণ ঘোষের আশ্রমে যায়। আর গিয়ে বলে, কালবোস মামা, জগদ্ধাত্রীকে কদিন এই আশ্রমে রাখতে হবে। তখন কালবোস মামা বলে, কেন? তখন স্বয়ংবর বলে, হ্যাঁ, ওইখানে আমরা অন্য একটা প্ল্যান করেছি, এবার সেই প্ল্যান অনুযায়ী জগদ্ধাত্রীকে এখানেই থাকতে হবে। ওইদিকে না হলে যে দিব্যাকে কিছুতে আমরা শাস্তি দিতে পারবো না, কারণ জগদ্ধাত্রী কিছু বলতে পারছে না, ওর মাথার মধ্যে শুধু ওই দিব্যা যে খুন করেছে সেইটাই ঘুরপাক খাচ্ছে। এখন কোনোভাবে যদি দিব্যার উকিল বাবু জেনে যায় যে জগদ্ধাত্রী এখনো ঠিকঠাক মতো কিছু বলতে পারছে না, তাহলে কিন্তু এটা দিয়েই দিব্যাকে কোর্ট থেকে ছাড়িয়ে নিয়ে যাবে আর বলবে এটা শুধুমাত্র একটা অপারেশনের গাফিলতি ছিল, না সেটা আমরা কিছুতে হতে দিতে পারি না। তাই আসল অপরাধীদের সবাইকে শাস্তি পেতে হবে, দিব্যাকে তো শাস্তি পেতে হবেই, কিছুতেই ছাড়বো না। তখন কালবোস মামা বলে, কিন্তু জগদ্ধাত্রী তো এখন কথা বলছে। তখন স্বয়ংভু বলে, না, এখন ওর ঠিক করে জগদ্ধাত্রী কিছু বলতে পারছে না, জগদ্ধাত্রী একটা জায়গাতেই ঘুরপাক খাচ্ছে, তাই ওকে এখানে রাখতে হবে, মাঝে মাঝে আমি এসে নিয়ে যাব, কেউ যেন কিছু জানতে না পারে। তখনই কালবোস মামা বলে, তুমি ছোটবেলা থেকে এখানে বড় হয়েছো, কেউ কিচ্ছু জানতে পারবে না, কেউ না, কাক পক্ষীও টের পাবে না যে জগদ্ধাত্রী এখানে আছে, তুমি চিন্তা করো না। তারপরে কালবোস মামা বলে, কিন্তু ওইখানে ওইখানে সবটা সামলাবে কে? তখন স্বয়ংকে বলে, আমার মেয়ে দুর্গা, দুর্গা সবটা সামলাবে, সেই এখন জগদ্ধাত্রী সেজে বাড়িতে আছে, তুমি চিন্তা করো না, দুর্গাকে নিয়ে আমার গর্ব হয়,
আমার মেয়ে সবকিছু পারবে, সবকিছু। তখন কালবৈশ মামা বলে, কিন্তু দুর্গার যদি কোনো ক্ষতি হয়ে যায়? তখন স্বয়ম্ভু বলে, না কিচ্ছু হবে না, আমার মেয়ের আমি কিচ্ছু হতে দেবো না, তুমি চিন্তা করো না। এই বলে স্বয়ম্ভু সেখান থেকে বেরিয়ে যায়। ওইদিকে দেখা যাবে বৈদেহী মেহেন্দিকে সবটা বলে মেহেন্দি বলে, অসম্ভব মা, এটা কিছুতে হতে পারে না। আপনি দেখলেন না জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী কোর্টে কিভাবে পড়ে যাচ্ছিল? না, এটা কিছুতেই হতে পারে না। সে জগদ্ধাত্রী এখন সুস্থ হয়ে কিনা ডিপার্টমেন্টে জয়েন করছে। এটা কোনো দুর্গার খেলা হবে, দুর্গারই খেলা হবে মা। তখন বৈদেহী বলে, জানি না আমি, তবে দিব্যা তো বললো যে জগদ্ধাত্রী নাকি জয়েন করছে, আবার দুর্গাও তো বললো। তখন মেহেন্দি বলে, ঠিক আছে মা, আপনি বরং জগদ্ধাত্রীকে ডাকুন, ডাকুন আপনি। তখন বৈদেহী বলে, কেন, কি করবে তুমি? তখন মেহেন্দি বলে, দেখি ও দুর্গা নাকি সত্যি জগদ্ধাত্রী, কথা বলে দেখি, পরীক্ষা তো করতে হবে। তখন দেখা যাবে বৈদেহী বলে, আচ্ছা ঠিক আছে দাঁড়াও, আমি ডাকছি, তবে উল্টোপাল্টা কিছু বলবে না। তারপর দেখা যাবে মেহেন্দি সহ সবাই ডাইনিং টেবিলে বসে চা খাচ্ছে। তখন সেখানে দুর্গাও জগদ্ধাত্রী সেজে চা খাচ্ছে। তারপর মেহেন্দি বলে, তাহলে দিদি তুই সুস্থ হয়ে গেলি তো? তখন জগদ্ধাত্রী বলে, হ্যাঁ রে, সুস্থ হয়ে গেলাম। তারপর মেহেন্দি বলে, আচ্ছা, তো সবকিছু মনে আছে তাই তো? তুই, কিন্তু তোকে না বেশ অল্প বয়স মনে হচ্ছে, মনে হচ্ছে মেকআপ করে তুই এখানে বসে আছিস। তখন চন্দ্ররাত বলে, কি মেকআপ করেছো নাকি? কারণ বয়সটা তার লুকোনো যায় না। তখন দুর্গা বলে, তুই কিসের জন্য আমাকে এখানে ডেকে এনেছিস, এই কথা বলার জন্য? তখন মেহেন্দি বলে, না তো, এই কথা কেন বলবো? তখনই জগদ্ধাত্রী বলে, তুই কোনো কিছু প্রমাণ করতে চাস তাই তো? এটা দেখতে চাস যে আমি জগদ্ধাত্রী নাকি দুর্গা? তখন রাজনাথ বলে, কি বলছো তুমি, কি প্রমাণ করবে ও? তখন জগদ্ধাত্রী বলে, এই যে, এই যে বলবে যে আমি জগদ্ধাত্রী নাকি দুর্গা সেটাই দেখছে। তখন তো মেহেন্দি অবাক হয়ে যায়। ওইদিকে ভার্গবী মুখার্জি বলে, হ্যাঁ জগদ্ধাত্রী, তুমি এত তাড়াতাড়ি কি করে সুস্থ হয়ে গেলে সেটাই তো অবাক করা। আবার তুমি নাকি ডিপার্টমেন্টে জয়েন করবে কি করে? তুমি তো অসুস্থ, আবার যদি সে অপারেশনের জায়গায় চোট লাগে? তখন জগদ্ধাত্রী বলে, না, সেটা নিয়ে আপনাদের ভাবতে হবে না। তারপর দুর্গা বলে, জানিস তো, আমার মেয়ে দুর্গা একদম পাগলি একটা। ও ওর বন্ধুদের সঙ্গে, আশ্রমের বন্ধুদের সঙ্গে রথের মেলা দেখতে চলে গেল। ওর নাকি সেই মেলা দেখতে খুব ভালো লাগে। দেখতো মেয়েটার সঙ্গে না আমি সারা রাত কথা বলেছি, আমার মেয়েটাকে আমি নতুন করে চিনছি। ও ছোটবেলা থেকে কিছুই তো আমি জানি না, কিছুই তো বুঝতে পারিনি, আর কোনো কিছুই তো আমার জানা হয়নি। তখন বৈদেহী বলে, ঠিক আছে, তোমার মেয়ের কথা না হয় তুমি নাই জানলে, কিন্তু তুমি নিজের কথাগুলো তো জানো। তখন তো এই কথা শুনে দুর্গা চমকে যায়। তারপরে মেহেন্দি বলে, হ্যাঁ, আমি আমি তোকে প্রশ্ন করছি, তো উত্তর দে। তখন জগদ্ধাত্রী সেজে দুর্গা বলে, কি প্রশ্ন? তখন মেহেন্দি বলে, আচ্ছা, তোর বয়ফ্রেন্ড কে ছিল প্রথম বলতো, এক্স বয়ফ্রেন্ড? তখন এই কথা শুনে কিচ্ছু বলে না দুর্গা। আর ওইদিকে সবাই মেহেন্দিকে খারাপ কথা বলে আর বলে, এটা কোনো প্রশ্ন হলো? এটা কিন্তু একটা অন্যরকম প্রশ্ন হয়ে গেল, সবার সামনে এই প্রশ্নটা করা যায় না। তখন বৈদেহী বলে, ও যে প্রশ্ন করছে করুক না, তোমরা কেন বাধা দিচ্ছ? তখনই চাঁদবদন বলে, আচ্ছা, বলতে পারবে না তো, বলতে পারবে না তো তুমি? তখন জগদ্ধাত্রী বলে ওঠে, আচ্ছা চাঁদবদন, কেন বলতে পারবো না আমি? উৎসব মুখার্জি, উৎসব মুখার্জির সঙ্গে আমার সম্পর্ক ছিল, কিন্তু সেটা না আমি বলতে চাইনি রে, বলতে চাইনি মেহেন্দি, তাই তারপরেও তুই এটা আমার মুখ দিয়ে বলালি। হ্যাঁ, স্বয়ম্ভু মুখার্জির আগে আমি উৎসব মুখার্জির সঙ্গে সম্পর্ক করেছিলাম, তাকে আমি ভালোবাসতাম, ভুল করেছিলাম, কিন্তু স্বয়ম্ভু স্বয়ম্ভুকে আমি ভালোবাসি। তখন এই কথা শুনে চন্দ্রনাথ বলে, খবরদার, একদম নাটক হবে না, নাটক করছো এখানে বসে বসে তাই তো, নাটক করছো? তখনই দুর্গা বলে, চাঁদবদন, কিসের নাটক করছি আমি? তখন ভার্গবী মুখার্জি বলে, হ্যাঁ, তোমাকে তো চাঁদবদনই বলতো তাই না? তখন এই কথা শুনে সবাই চমকে যায়। তারপর পৃথা বলে, আচ্ছা, তোমরা কেন ওকে এত প্রশ্ন করছো বলো তো? ও তো অসুস্থ, আর তুমি নাকি ডিপার্টমেন্টে জয়েন করবে। কেন জয়েন করবে, তোমার যদি আবার লেগে যায়? তখন জগদ্ধাত্রী সেজে দুর্গা বলে, আমার কথা চিন্তা করো না, কিচ্ছু হবে না, আমার কিচ্ছু হবে না। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে